অনেক দিন পর একটা ভিডিও করছি। কি করব, আর মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে না। মোবাইল ইউটিউব খুললে, ফেসবুক খুললে একই কথা, একই খবর। মমতার দুর্নীতি, মমতা এপাং ঝপাং ধপাং ধাপাং, মানে কান হ্যাজা ভ্যাজা হয়ে গেছে, আর ভালো লাগে না। খবর চালালেই টিএমসি এইটা করবে, সেইটা করবে। মানে ব্রিগেড মাঠে মিঠুন চক্রবর্তীর হাসির কথা মনে পড়ছে। টিএমসির একদম নিচ কর্মীর থেকে একদম উপর নেতৃত্ব যারা আছে, সকলে একটা ভালো, মানে এত নেতা কর্মী মানে টিএমসির ভালোটা ফেস দেখান তো। সততা আছে, আত্মা আছে, ভালো গুণ, মানে তার মনে, তার মানুষের কথা ভাবে। এই ধরনের একটা কর্মী বা একটা যারা নতুন নতুন প্রার্থী হয়েছে যারা যারা হয়েছে, মানে 2026-এ প্রার্থী ঘোষণা হয়ে গেছে অলরেডি টিএমসির, বা মমতা হোক, অভিষেক, যার একটা ফেস, মানে একটা ভালো ফেস, যে না এই সততা, এর মানবিক চিন্তাধারা আলাদা, জঙ্গির মতো নয়, চোরের মতো নয়, শুধু ভারতের কথা ভাবে, দেশের জন্য ভাবে। একটা ভালো নাম বলুন তো কমেন্ট বক্সে, দেখি টিএমসি কি ভালো একটা নেতা, টিএমসি ভালো একটা কর্মী, টিএমসি ভালো একটা, মানে যারা প্রার্থী ঘোষণা হয়েছে যেসব প্রার্থী, তাদের একটা নাম বলুন তো কমেন্ট বক্সে। দেখতে চাই টিএমসি কোন প্রার্থীটা, কোন কর্মীটা, কোন নেতাটা, কোন মন্ত্রীটা ভালো, তার ফেসটা ভালো। যত টিএমসি কর্মী, নেতা, মন্ত্রী আছে সব দেখবেন ব্যাকগ্রাউন্ড ভারত বিরোধী, একটা ফেস ভালো না। আর সেই ফেস নিয়ে শুধু যখনই ফেসবুক চালাই, ইউটিউব যাই, ওই ফেস নিয়েই খবর। প্রত্যেক সোশ্যাল মিডিয়া যারা যারা খবর দেখান তাদের অনুরোধ করি, এইসব খবর দেখাতে দেখাতে না আমাদের কান ঢেলাবাচা হয়ে গেছে। প্লিজ এইসব খবরটা আর ভালো লাগে না, নতুন খবর নিয়ে আসে। যারা যারা এই টিএমসি ভক্ত, মানে নিজে কি বলবো, বলার ভাষা নেই, তাদের কি মানবিক বলে কিছু নেই? তারা টিএমসি যারা মানে ভোট দেবে আর কি চিন্তা ভাবনা করছে, একটু মানবিক চিন্তা ভাবনা করে টিএমসিকে ভোটটা দেবেন। দেখুন ভারতবর্ষে এখন ইকোনমি বাড়াতে হবে, বহুত কিছু নরেন্দ্র মোদীর আশা, সেই আশাটা পূর্ণ করতে হবে, ভারত হিন্দু রাষ্ট্র করতে হবে। এসব চিন্তা ভাবনা থাকুন না, কেন ওই জঙ্গিদের মতন খিচখিচ খিচখিচ করেন, ভারত বিরোধী কথা বলেন। এটা আমাদের স্বচ্ছ ভারত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।